এখনই দিচ্ছি। হ্যালো ডিপসিক, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমার কথা শুনতে পাচ্ছি। কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আরে দাদা, এটা তো আসল কোনো মেয়ে না, এটা এআই বানাইছে। আমাকে দিহান মানেছে এআই দ্বারা। এআই দিয়ে বানাইছি। এআই ওইভাবে বানাইছে যাতে আমি বিয়েও করতে পারি। হ্যালো চ্যাটজিপিটি, তুমি কি আমার মতো একটা মানুষ তৈরি করে দেখাতে পারবে? হ্যাঁ, আমি অবশ্যই তোমার মতো একটি সেম মানুষ তৈরি করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে করে দাও। এখনই দিচ্ছি। হ্যাঁ আল্লাহ, এ তো সত্যি এআই একটা মানুষ তৈরি করে দিয়েছে, সেম আমার মতোই। হ্যাঁ, আমি তোমার মতো। আমাকে কি করতে হবে তাই বলো। আচ্ছা, আমি যা করে দিতে বলবো তুমি কি তাই করে দিতে পারবা? হ্যাঁ অবশ্যই, তুমি যা বলবে আমি তাই করে দিতে প্রস্তুত আছি। এখন বলো, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ওই যে বোতল আর হুমায়ুন আছে না, ওদের ধরে নিয়ে আসো। ওরা খুবই টাউট আর খুবই দুষ্ট, এলাকার মধ্যে ওরাই সবচেয়ে বান্দরামি করে। তুমি ওকে দুজনে ধরে নিয়ে আও। ঠিক আছে, তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব। আমি এক্ষুনি গিয়ে বোতল আর হুমায়ুনকে ধরে নিয়ে আসছি। যাক, ভালো হয়েছে। আমি চ্যাটজিপিটি দ্বারা আমি একটা এআই দিয়ে মানুষ বানিয়ে ফেলাইছি, আর সেই মানুষটা একদমই এর মতোই কাজ করতেছে। যাক, দেখি বোতল আর হুমায়ুনকে ধরে নিয়ে আসতে পারি নাকি। ওই স্বাস্থ্য কম না, তুই আমাকে নামে চেয়ারম্যানের কাছে বিচার দিছিলি। ওই বিচারের কারণে চেয়ারম্যান সাহেব আমার আর ঘুমান রে যে শাস্তি দিছে, ওই শাস্তির কথা আমাকে এখনো মনে আছে। এই কারণে ওরা আজকে আমরা মাইরা ফেলবো। দেখো, আমার ভুল হয়ে গেছে। তাছাড়া তোমরা তো অন্যায় কাজ করছো। আমরা যখন স্কুলে যেতাম তখন আমাদেরকে ফলো করতা, ডিস্টার্ব করতা, এর জন্যই তো বিচার দিছে। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছাইড়া দাও। ওই চুপ, আমরা হইলাম এলাকার বগাড়ে ছেলে, আমরা তুমি একে ডিস্টার্ব করুম তাই বলে তুই তার কাছে বিচার দিবি, এটা তো আমরা মানতে পারলাম না। ওই হুমায়ুন, চাইছে কি দেহস, ওরা শেষ করে দে। কিরে, আজকে তুই শিকার যাইতেছস, তোর ভুল হয়েছে। সেই দিন তো বুঝলি না, সেই দিন যদি বুঝতি আজকে তোর জীবনটা দিতেই তো না। জীবন দেওয়ার জন্য তুই প্রস্তুত হ। আমি সত্যি আমার ছাইড়া দাও, আমার যাইতে দাও, আমার ভুল হয়ে গেছে। তোরে যাইতে দিব তাই না? তোরে যাইতে দিব একদম উপরে। ওই যাই ওই কে তোমরা? তোমরা ওকে মারছো কেন? দে দিয়ান দিহান, দিহান দেখ না, এরা আমার মারা ফেলতে চাইতেছে। বুঝতে পেরেছি, তুমি আমাকে বলো, আমি তোমার জন্য সাহায্য করতে প্রস্তুত আছি। আর আমি এখানে এসেছি হুমায়ুন এবং বিকল্পকে ধরে নেওয়ার জন্য। ওই তোর স্বাস্থ্য কম না, তুই আমাকে ধরে নিয়ে যাবি? কিরে, তুই আমার ঘরে ধরে নিয়ে যাবি? হ্যাঁ, ওই দিহান, তোর কি হয়েছে? তুই এমন করে কথা বলতেছিস কেন? আমি দিহান না, আমি দিহানের কপি। আমাকে এআই দ্বারা বানানো হয়েছে। আমি তোমাদের ধরে নিয়ে যেতে এসেছি। তোমরা দুজনে আমার সাথে চলো আর এই মেয়েটাকে ছেড়ে দাও। দেখো, তুমি যদি সত্যি এই দ্বারা নির্মিত থাকো তাহলে এদেরকে শিক্ষা দাও, এদেরকে তুমি শেষ করে দাও। ঠিক আছে, তুমি যেমনটা বলবে। এই না না না, এখন তোমরা আমার সাথে যাবে। তার মানে কি সত্যি সত্যি দিহানের কপি? দিহান সবসময় এআই নিয়ে ঘাটাঘাটি করতো, এর জন্য ওরে পাগল ছাগল কি না কি বলতাম, আর ও আজকে ওরই কপি বানাই ফেলছে। এখন এই অবস্থা, ভবিষ্যতে যে ও কি করবো তা তো আমার মাথায় আসতেছে না। যাকে আমি যে বাঁচতে পারছি এটাই ভালো। ছেড়ে দাও, ছেড়ে দাও,
রে এই নাও, তুমি যেমনটা বলেছিলে আমি ঠিক তেমনটাই করেছি। বাহ, আমি যেমনটা বলেছিলাম তুমি তো ঠিক তেমনটাই করেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তাহলে এখন যাও, আমি তোমাকে পরে ডাক দিব। ঠিক আছে, তুমি যেমনটা বলবে। আমি তাহলে আসি, তবে আমাকে যখন তোমার প্রয়োজন হবে তুমি আমাকে ডাক দিও। আমি সবসময় তোমার জন্য সাহায্য করতে প্রস্তুত আছি। ঠিক আছে, তুমি তাহলে যাও। কই গেল বাবা? কই? কেমন লাগে এই আইডিয়া? আর মেলা কিছু করা যায়, এটা সম্ভব না, এটাও করা যায়। ঠিক আছে ঠিক আছে, আর জীবনে এরকম করবি না তো? বয়। যা, আর কোনদিন দেখলে এই আইডিয়া এমন দিব না, একদম আর খারাপ দেওয়ার। ভালো হয়েছে, এটা আউটডোর শিক্ষা হয়েছে। আর আমাদের যারা এরকম করবো একদম এই আইডিয়া একদম শিক্ষা দেবে। হ্যালো ডিপসিক, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমার কথা শুনতে পাচ্ছি। কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? তুমি কি আমাকে একটা ছোট বোন বানিয়ে দিতে পারবে? আমার কোনো বোন নেই, আমি চাই আমার ছোট একটা বোন থাকুক। তুমি কি আমাকে বানিয়ে দিতে পারবে? হ্যাঁ, আমি অবশ্যই তৈরি করে দিতে পারবো। তুমি যদি আমাকে ছোট একটা বোন বানিয়ে দিতে পারো তাহলে অনেক ভালো। এখনই দিচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি কি সত্যি দেখতেছি? জি, তুমি সত্যি দেখতে পাচ্ছ। আমার কি করতে হবে? তুমি আমাদের বাড়িতে যাবা, এটাই তোমার কাজ। আর আজকে থেকে তুমি আমাদের সাথে থাকবা, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে। শোনো, ওই যে ওটা হচ্ছে আমাদের বাড়ি, তুমি ওখানে যাও। বাবার মার সঙ্গে দেখা করতে আমি যাচ্ছি। ঠিক আছে, তুমি তাহলে যাও। যাক, এতদিন আমি কাজের কাজ করছি, কিন্তু আমি আরেকটা জিনিস আনবো, এআই থেকে। কিন্তু এখন না, আরেকটু পরে আনবো। কি ব্যাপার? কাউরে দেখি না, এরা গেল কই? দিহান, এই যে শোনো, ময়রা জানে বাইসে আছি, কি যত চিল্লাইতেছো কে? চিল্লামু না। দিহান কই? দিহানকে খুঁজে পাই না। স্কুল দিয়ে মাস্টারে ফোন দিছিল, স্কুলেও যায় না, সারাক্ষণ বলে ফোন নিয়ে বসে থাকে। আচ্ছা, ফোন দিয়েও করে নাকি? ফোন দিয়ে কি করে আমি কিবা করে ঘুমু? কিন্তু তোমার পোলাই না ফোন হাতে নিয়ে যা কয়, ফোনেও তাই তাই কয়, লগে লগে উত্তর দেয়। হ্যাঁ হ্যাঁ, এইটা কি কো? ফোন নিয়েও কথা কয়, এটা তো কোনদিন শুনি নাই। এটা কিবা কথা কইলা? আমি বুঝতেছি না। না, এই বাবু, সুন্দর একটা বাবু। খেলা নাম কি? তোমাদের বাসা কই? আমি তোমাদের মেয়ে, আমার নাম দীপ্তি। হ্যাঁ, এই মেয়ে কি কয়? আমাকে মেয়ে, এর নাম বলে দীপ্তি। আমরা মেয়ে পাবো কোনে? আমাকে তো কোনো মেয়েই নাই। তুমি মনে হয় ভুল করে আইসা পড়ছো। যাও, তোমার বাবা মা তোমার খুঁজতেছে, তোমাকে বাড়িতে যাও। হ্যাঁ, তুমি আমাকে মেয়ে না, যাও গা। আমাকে দিহান মানেছে এআই দ্বারা। হ্যাঁ, এটা কি কয়? এই আইডিয়া বানাইছে, এটা তো কোনদিন শুনি নাই। এই আইডিয়া ফোন দিয়ে বলে বাচ্চা বানানো যায়। আল্লাহ রে, তোমার পোলারটা বিশ্বাস নাই। তোমার পোলা যা খুশি তাই করতে পারে। তুমি বাড়িতে থাকো, আমি মরে না যাই। দেখ দিহান কোন আছে? মামনি, তুমি চলো আমার সাথে চলো। এই এটা তুমি কি কও? তুমি যাবা? এই যাও, কিন্তু তাড়াতাড়ি আয়ো। ফোলা তো একটা বেজালে ফেলাবো। এটা কার না কার ফেলাই পান, শেষে আমরা পয়সা যাবো। আল্লাহ জানে কি আছে কপালে। যাক, অনেকদিন পরে মনের মতো কথা বলার মতো একটা মানুষ পেলাম। এআই না থাকলে তো আমি এটা কখনোই পাইতাম না। তুমি যদি চাও আমাকে সবসময় তোমার সাথেই রাখতে পারবে। হ্যাঁ, সত্যি? হ্যাঁ, সত্যি। আচ্ছা, আমি যদি চাই যে তোমার বিয়ে করে আমার ঘরের বউ বানাইতে, সেটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, কারণ এখন এআই অনেক উন্নত। তুমি চাইলে আমাকে বিয়ে করে আমার সাথে সংসার করতে পারবে। আমি তোমার সকল কাজ করে দিতে পারবো। দেখ, ভালো হইলো।
আমার আর কষ্ট করে মেয়ে দেখতে হইলো না, এই AI দ্বারাই আমি মেয়ে বাড়ি করতে পারবো। কিন্তু দিহান বাগানে দাঁড়ায় মেয়ে নিয়ে কথা কইতাছ। আরে দাদা, এটা তো আসল কোনো মেয়ে না, এটা হলো AI বানাইছে। এআই বানাইছে? কি রে এআই বানাইছে? এই মেয়ে, তোমার বাসা কোথায়? আমি এই দ্বারা নিয়মিত, আমার কোনো বাড়ি ঘর নেই। হ্যাঁ দাদা, ও ঠিক হয়েছে। এখন AI দ্বারা মানুষের তৈরি করা যায়। AI এখন অনেক আপডেট হয়ে গেছে, তুমি যদি চাও তোমারও আমি এনে দিতে পারবো। কোষ কি এটাও সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। তাহলে এক কাম কর, তোর দাদি তো মারা গেছে অনেক দিন, তাহলে আমার একটা সঙ্গী ব্যবস্থা করে দে, যে কথা কয়ে যাতে সময় পার করতে পারি। বুঝতে পারছি, ঠিক আছে, ঠিক আছে। হ্যালো AI, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমার কথা শুনতে পাচ্ছি। কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? ঠিক আছে, তুমি আমার এই দাদার জন্য একটা দাদি এনে দাও। এখনই দিচ্ছি। এই যে আমি আয়া করছি, তোমার আর কোনো সমস্যা নাই। তোমার সেবা যত্ন করার জন্য আমি বিবিসি মুনমুন আইসা পড়ছি। বলো তোমার কি সেবা আবার করতে হবে? কোনো সমস্যা নাই। আমি দেখতে শুনতে সেই গুলুমুলু চেহারা, রূপের মতো সুন্দর, কোনো সমস্যা নাই। তোমার ভাত তরকারি সব কিছু রাইন্দা তুলে তুলে তোমাকে খাওয়াই দেবো। আয় আয় সাদা মামার টুকুর দিয়ে যাও, মানে আমি সাদ মামারে ডাক আমি তোমার গম পাড়াইয়া দিব। দিহান, দাদু ভাই এরকম সত্যি সত্যি আয়া বললো, কি করলি তুই? তুই কি জাদু টাদু করলি নাকি? আরে না না, জাদু কিসের? আমি তোমার বললাম না, এটা সম্পূর্ণ AI দ্বারা বানানো। এখন প্রযুক্তি অনেক আপডেট, আপনি চাইলে AI দ্বারা অনেক কিছু করতে পারবেন। আরে না না, আমার অনেক কিছু করা লাগবে না। এই বাইতে চলো, বাইতে যাই আমার হাত পা গুলা সুন্দর করে টিপে দিবেন। বুইরা মাসে রাত পর ব্যথা করে। চলো চলো। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমিও আমার সাথে বাড়িতে চলো। ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। দাদা একটু শোনো তো। নো নো নো, আমার স্বামীর হাতে তোমার কানে কানে কথা কওয়া যাবে না, তুমি প্রকাশ্যে কথা কও। স্বামী? ও তো আমার নাতনি, কথা বলতে দাও, সমস্যা নাই। এই দাদা, তুমি বিয়ে করলা কবে? হ্যাঁ, বিয়ে করছো, দাওয়াত তো দিলা না, সানাই বাজলো না, গরুর মাংস দিয়ে খাইলাম না, বিয়ে করে ফেলাইছো। পরে 3-4টা গরু জবা করে এক সপ্তাহ পরে খাওয়াবো। এখন আমার আজকে বিয়ে করলো। তখন তুমি এই বয়সে বিয়ে করতে পারলা? সি দাদা, তুমি যে এরকম তা তো জানতাম না। আরে দাদু ভাই, বিয়ে করি নাই, এটা দিহান AI দ্বারা বানাই দিছে। অবশ্যই, আমি তো তোমার বই, তুমি আমাকে নিয়ে যাচ্ছ, এই যে আমার হাত ধরেছো, তোমার হাত পাউটে বাবা, তার মানে কি আমি তোমার দাসী বান্দি? নো নেবার, আমি তোমার বউ, তুমি স্বীকার করো। তুমি, আমি বুঝছি ওর লগে কি তোমার ইন্টিপিন্টি আছে নাকি? আরে না 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 না, হ এটা আমার বউ, তোর দাদি। এখানে এটা কি শুরু করছি? একের পর এক কপি করে মানুষ বানাইতেছে। এরকম করে চলতে থাকলে তো ঝামেলা হয়ে যাব। না, বিষয়টা তাহের কাকারে জানাইতে হয়। এই, তুমি কি আলাপ করতেছো? তুমি কি মনে করেছো আমি কোনো কিছু বুঝি না? আমি ওই ধর্মে থেকে এসেছি, আমি সব কথাই বুঝি। এ ধর্মের কথা বুঝি, ও ধর্মের কথাই বুঝি। তুমি এখন দেহানের বাপের কাছে বিচার দিবে, দেহানে সব কি শুরু করেছে। আচ্ছা তুমি দাও গা, ওটা আমার সাবজেক্ট না। চলো বাসায় যাই, তোমার পাও টিপে দেবো। চলো আসি রে দাদু ভাই। কি ব্যাপার, বউটা কখন গেল মেয়েটারে নিয়া? বললো দিহান দেখে খুঁজে পাই তুমি, দিহানেরও খবর নাই, বউয়েরও খবর নাই। ফোনে যে যায় কি সময় আল্লাহ জানে। কি আর হইব হলো, তোমার পোলারে কোনখানে খুঁজে পেলাম না, তাই মেয়েটার সাথে করে নিয়ে যাইছি। হাতে করে নিয়েছ, সেই আমার খুব টেনশন হইতেছে। মেয়েটা নিয়ে আমরা কোন ঝামেলা না পড়ি আল্লাহ জানে। পোলাটা এখনো মন যাইতেছে না, কি যে করি। আমি এরকম একটা বাচ্চা বাইর করেও দিতে পারতেছি না। মা, কিরে বাবা, তুই কই গেছিলি? এই যে মেয়েরা এসে বলতেছে এটা বলে আমগর মেয়া, তুই বলে বানাইছস? আরে বাবা, এগুলো আমি বানাবো গেলি, এগুলো হইলো AI দ্বারা নির্মিত। AI, এলে আবার কি জিনিস? এলে তো আমরা বুঝি না। এই তো বুঝলাম, কিন্তু এটা কেন, এটা কেন নিয়ে আইছস? আমি আপনাদের পুত্রবধূ, আপনাদের সংসারে যা যা কাজ আছে আমি সব করে দেব। এই দিহান, এই মেয়েটা কি কর? নাকি আমাকে পুত্রবধূ? তুই ওর বিয়ে করলে কবে? আরে বাবা, এটা AI দিয়ে বানাইছি। AI ওইভাবে বানাই দিছে
যাতে হয় আমি বিয়েও করতে পারি। হ্যাঁ। ও মা, তুমি চিন্তা করো না, সংসারে যা কাম আছে আজকে থেকে আমি করবো। আমি তোমার নতুন শাশুড়ি, নতুন মা। তা বাবা তুমি কেমন আছো? আমি ভালো আছি। আব্বা, এটা কি কয় হ্যাঁ? তুমি এই বয়সে আবার বিয়ে করে নিয়ে আসলা? আপনি আমাকে কইতেন, আমরা আপনার দেখে শুনে বিয়ে আরে করতাম। বৌমা শুনো, আরে বাবা শুন, এটা বিহান দাদু ভাই ওই যে যারা বানায় নাকি এটা বানাই দিছে। আমি কই এসে বললাম, আমি কার কাছে বিচার দিব? এখানে যত মানুষ হলো সবারই তো এই আইডিয়া বানানো। এখন যে আঙ্কেল আন্টির কি দিয়ে বানানো এটাই তো সন্দেহ লাগতেছে। ওনারে কি আসল নাকি আইডিয়া বানানো? বাবা মা আসল, আমি এই আইডিয়া দিয়া বানানো। শোন লাবণ্য, এআই সম্পর্কে সবারই জ্ঞান থাকা উচিত। এআই সম্পর্কে যদি তোর জ্ঞান না থাকে, ভবিষ্যৎ যেভাবে এআই দিকে আগাতেছে, পরবর্তীতে কোনটা আসল কোনটা নকল সেটা এআই সম্পর্কে জ্ঞান না থাকলে কখনোই বুঝতে পারবি না। তাই সবারই হালকা হইলেও এআই সম্পর্কে জ্ঞান নেওয়া উচিত।